তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে গুড ইভিনিং। আমি আজকে একটা অনেকদিন পরে নতুন ব্লগ, মিনি ব্লগই বলতে পারো, নিয়ে চলে আসলাম। তো এখন দেখো কাকিমা হলো রান্না করছে। কিসের রান্না করছে কি বলো তো? আমাদের বাড়িতে আজকে পুজো বলতে কি ছোট করেই কার্তিক পুজো হচ্ছে, মানে আমার ছোট কাকার ঘরে পুজো হচ্ছে। তো মানে কি বলতো, ব্রাহ্মণ এসব দিয়ে না করছে না, কারণ হলো সেরকম ভাবে দাদুর শরীরটা খারাপ ছিল, বললামই তো কিছুদিন আগে, এই কালকে হলো দাদুকে হসপিটাল দিয়ে নিয়ে এসছে। এবার পুজোর সব আনা হয়েছিল বলে অল্প একটু ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হবে, কোনো ব্রাহ্মণ না কিছু না, এমনি দেওয়া হবে। তো নেক্সট বছর আবার হবে। আর এই বছর তো আমাদের ওই বাড়িতে হচ্ছে না পুজোটা, কারণ একজন মারা গেছে তার জন্য। তো তার জন্য এই বাড়িতেই রয়েছি, দাদুকে দেখতে এসেছিলাম, তো এখানেই রয়েছি। এই দেখো কাকিমা এখন পায়েস রান্না করছে, দেখো হাই করো। কি রান্না করছো বলো? পায়েস পরমান্ন। তো আমরা এখন সবাই সবাই বলতে চারজন মিলে সব কাজ করছি। চা, যেটা হলো আমাদের নেশা, তো চা খেয়ে নিচ্ছি। আর মা হলো ওই সবজিগুলো, খিচুড়ি আর পাঁচ কি হবে গো, কি হবে খিচুড়ি হবে আর 5 রকম ভাজা হবে, আর হলো পায়েস হবে। ওই ঠাকুরের সামনে একটুখানি, ওই যে দেখো অল্প একটু ঠাকুরের সামনে বানিয়ে দেবে, ফল প্রসাদ, ফল। হ্যাঁ, এমনি কোনো ব্রাহ্মণ না কিছু না, বললামই তো, হতো বড় করেই হতো, কিন্তু হলো দাদু অসুস্থ থাকায় সবকিছু এখন ক্যান্সেল হয়ে গেছে। তো যেহেতু আনা হয়ে গেছিল, তাও কোনো মানে কি বলতো কি বলতো, তাও হলো হতো না, আনা হয়ে গেছিল এই মানে প্রায় দুপুর নাগাদ হলো। তখন হলো কাকিমাকে বললাম যে এখন তো দাদু সুস্থ আছে, তো চলো এনেছো যখন ঠাকুরের সামনে করেই দেওয়া যাক। তো তার জন্যই এর আয়োজন। তো এখন আমরা উপরে আছি, মানে কাকিমাদের সিঁড়িঘরে, এখানেই রান্না হচ্ছে। আর আমাদের পুজোর কাজবাজ মোটামুটি এখানেই হয় হলে, বুঝলে তো, এই জায়গাটাতে। তো ঠাকুরের বাসন টাসন সব আলাদা করা, তো তো এখানে গ্যাসে বসিয়ে দিয়েছে কাকিমা। তো ঠিক আছে, আবার পরে কথা বলছি। মা এখন এগুলো ধুয়ে নিয়ে আসলো, এগুলো ভাজা হবে। আর আর কি হবে, খিচুড়ির এই যে সব দেখো খিচুড়ি হবে, এগুলো সব ও ওই সাইডে রাখা আছে। ওই যে চাল, ওগুলো খুবই সামান্য পরিমাণে হবে, কাউকে নেমন্তন্ন করা হয়নি ঘরেই। হ্যাঁ হ্যাঁ, ঘরে যে পায়েসটা দেখতে পাচ্ছ পরিমাণে অল্পই, কারণ বললামই তো হলো বেশি কিছু করা হয়নি। যে আমাদের রাঁধুনি, এই যে তাকাও রাঁধুনি। আর তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে যে এই দিদিভাই কি ব্লগ, এটা আমার দিদিভাই হয় না, আগেই বলে দিই, এটা আমার কাকিমা হয়। একজন বলেছিল যে এটা কি তোমার হলো দিদিভাই, আমি বলছি না, এটা তাকেই বলছি, তো এটা আমার কাকিমা হয়। আর তোমরা কিন্তু আমার ইউটিউবে একটা চ্যানেল খোলা আছে, রিমাস ব্লগ 1 2 3, তো ওটা গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে দিও। আর হলো ইনস্টাগ্রামটা ফলো করো। তো এই যে দেখো রান্না হচ্ছে, এবার আমি একটু ভাজাভুজি করি, তো তার জন্য কাউকে না বলিনি। আর তোমাদের দাদা ভাই এসছিল, এখন তো আমি অনেকটাই কি পুরোপুরি ধরতে গেলে সুস্থ আছি। আর তোমাদের দাদা ভাই এসছিল, এসে হলো ও আবার গেছে ওর একটা বন্ধু বাড়িতে, মনে হয় কার্তিক পুজো, মনে হয় সেখানে গেল। আমি এখানে একটু কাজবাজ করছি, কাজবাজ বলতে কি একটুখানি গল্প করছিলাম। এই যে দেখো কি বলছি, আর আমি রান্না করছি। আমরা হলো এই রাধুনিকে কি বলতো সঙ্গ দিই, যার জন্য রাধুনিও খুব এনার্জি পায়। হ্যাঁ, আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর হলো ফলো করো। হ্যাঁ, আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করো ইউটিউবে, বললামই তো, রিমাস ব্লগ 1 2 3 এটা লিখে সার্চ করো, তো হলো তারপরে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে। ঠাকুরের সামনে এই ঠাকুরটা মানে কি বলতো, এক বছর হ্যাঁ 1 বছর হলো পুজোটা হয়েছিল, তারপরে হয়নি আর দেওয়া, আর 2 বছর দিতে হবে। আর আগের বার তো আমার বাড়িতে ঠাকুর ফেলেছিল বলে আর পুজোটা দেওয়া হয়নি, সবাই আমার বাড়িতে গিয়েছিল, নতুন দিদুন দাদানরা সব আমার বাড়িতে গিয়েছিল, তো নিশ্চয়ই নাতি নাতনি চলে এসেছিল বলে তো আমার বাড়িতেই পুজো হয়েছিল, সেখানে আর এখানে দেওয়া হয়নি। এবার হলো এই বছর ভেবেছিল দেবে, যাই হোক দাদু অসুস্থ থাকায় দেওয়া হয়নি। এখন দাদুও ভালো আছে, তো
সেজন্য আমি বললাম ঠিক আছে, এটা হলো হঠাৎ করে, মানে কি বলতো, ঠাকুর চাইলে না চাইলে কোনো কিছুই সম্ভব না, বাট ঠাকুর চাইলেই সব কিছু সম্ভব। সেটা হলো এটা দিয়ে বোঝা যাচ্ছে। কেন বলতো, কোনোভাবে সত্যি বলতে সকাল দিয়ে না সেইভাবে কোনো প্ল্যানই নেই যে পুজো হবে বা কিছু, কোনো কিছু না। হঠাৎ হলো সিদ্ধান্ত না হলো যে পায়েস নেমে গেছে, এখন নামানো হয়েছে। বাটিতে তোলা হবে। দেখাও, এটা একটু দেখি। জলটা ফেলবো। এই যে এখন ঠাকুরের বাটিতে তোলা হচ্ছে পায়েস, কার্তিক ভাইয়ের আমার পায়েস তোলা হচ্ছে। তো দেখো, আর ওদিকে ছোট কাকিমা হলো ফল মিষ্টি ওগুলো সব ঠাকুরের সামনে দেবে বলে হয়তো কাটছে রেডি হয়ে, তারপরে হলো কাটবে বা কাটছে, আমি ঠিক জানি না, আমি ওপরে আছি এখন। এই যে এখন সাজিয়ে দিচ্ছে। কি বলতো, ঠাকুর চেয়েছে তো, তো আমরা কে বলো, আমরা তো চাইনি প্রথমে যে হোক পুজোটা, যাই হোক ঠাকুর খাবে, তো আমাদের হাতে কোনোটাই না। খিচুড়ি আলু ভাজা হচ্ছে, তারপরে এদিকে কুমড়ো, এটা কি ক্যাপসিকাম, ক্যাপসিকাম। এই যে এগুলো, আর এখানে প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, ডাল ডাল তো হ্যাঁ, মটর ডালটা বেশি কি সময় লাগবে না গোবিন্দভোগ চালের সঙ্গে, তার জন্য এটা আর এই যে সিটি দেওয়া গেছে, এখন ভাজাভাজি হচ্ছে। রাধুনি জানিস শুধু রান্নাতে মনোযোগ, আমার ক্যামেরায় হাই হ্যালো করে না তো। করবো দাঁড়াও এখানে পড়ে যাচ্ছে তো, তার জন্য আর হাই হ্যালো করতে পারছি না। হাই, তোমরা কেমন আছো বলো, ভালো আছো? মা, এই যে এটা হলো কার্তিকের মা, আমি কার্তিকের সোনাই, বলো। এই যে আমি হলো কার্তিকের দিদি ভাই, আমাকে দেখাও। আর এটা হলো কার্তিকের জেম্মা, আর এটা হলো কার্তিকের মেজো মা, কার্তিকের সোনা মা। সোনামা সরি সোনামা। তো দুঃখের বিষয় কি বলতো, পুজোটা একটুখানি হলো না এই ব্রাহ্মণ দিয়ে। ব্রাহ্মণ ছাড়া সবই হচ্ছে। হ্যাঁ সবই হচ্ছে, শুধু একটু ব্রাহ্মণটা আমাদের এখানে নেই। কিছু মনে করো না, কিছু মনে করো না, এটা তোমরা মানিয়ে নিও। রান্না সম্পর্কে অতটা অভিজ্ঞতা নেই তো, তার জন্য আমি অত বলতে পারছি না। তো রাধুনির মুখ থেকে শুনে নাও কি করছে রাধুনি। ডালটা গরম ফুটতে দিয়ে চালটাকে ঘি দিয়ে মাখিয়ে নেবো, তারপরে এটা ছাড়বো, তাহলে ভালো হবে। তো তোমরা যদি এই রাধুনিকে তোমাদের ঘিটা মাখিয়ে নিলে গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো একটু ঘি মাখিয়ে নিলে ভালো হয়। ঠিক আছে, এখন শুধু ভাজাটা বাকি রয়েছে 5 রকম, ভাজাটা করে। আর এই যে এটা বেড়েও নিয়েছে থালায়, তো দেখো কিরকম হয়েছে, চলে আসো সবাই খেতে। ঠিক আছে, এখন হচ্ছে এই যে ভাজাভুজি হচ্ছে, এই যে ভাজাভুজি। এখন আমাদের ভিডিওটা এখানেই